দুনিয়ার জমিনে কুরআন নাজিল হওয়ার পূর্বে জিন্নাতগুলা তারা আকাশ পর্যন্ত উড়ে যেতে পারত। আল্লাহ রব্বুল ইজ্জতের ফেরেশতা কুলদের নিকটবর্তী হওয়ার শক্তি যোগ্যতা জিন্নাতের ছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে জিন্নাতের সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। সূরা জিন সূরা তাফসীরের জিন সূরা যে শানে নুজুল আছে সেখানে উল্লেখ আছে এই ঘটনা। জিন্নাতেরা মধ্য আকাশকে ভেদ করে সপ্তম আকাশ পর্যন্ত তারা যেতে পারত। সেই শক্তি আল্লাহ পাক তাদের পাখার মধ্যে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল তারা আর আকাশে উঠতে পারে না, তারা তাদের পাখাকে আর মেলাতে পারে না। মধ্য আকাশ পর্যন্ত তারা যেতে পারে, আর এর থেকে বেশি দূর যেতে পারে না। জিন্নাতেরা হয়রান হয়ে গেল। সমস্ত জিন্নাতেরা মিলে পরামর্শ করলো, কি কারণে আমরা আকাশে আজকে যেতে পারি না, কি হলো দুনিয়াতে এরকম যার কারণে আমরা আকাশে যেতে পারি না, আমাদের পাখা আর চলে না। তখন তারা মক্কার চতুর্দিকে খুঁজতে লাগলো, কি কারণে আমাদের আকাশে যাওয়ার অনুমতি নিষেধ করে দেওয়া হলো, আমাদের জন্য আকাশে যাওয়া বন্ধ হলো। তারা মক্কার অলিতে গলিতে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে যায়া পেলেন সরকারে দো আলম তাজদের মদিনা, সারওয়ায়ে কায়নাত, শফিউল মুজরিমিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কালাম পড়তেছেন। বলি সুবহানাল্লাহ। জিনদের আর বুঝার বাকি রইল না, এই কুরআনের জন্যই আমাদের জন্য আকাশে যাওয়া বন্ধ হয়ে গেছে। নিশ্চয় এই কুরআন হলো এক আশ্চর্যজনক কিতাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওগো নবী বলো, আপনার নিকট এই মর্মে ওহী অবতীর্ণ করা হয়েছে, জিনদের একটি জামাত তারা কুরআনকে শুনে তারা এই কথা বলছে, নিশ্চয় এক আশ্চর্যজনক কুরআনকে আমরা আজকে শুনলাম, যে কুরআনের কারণে আজকে আমাদের মধ্য আকাশের উপরে আর ওঠার অনুমতি রহিত হয়ে গেছে। নিশ্চয় এই কুরআন হলো এক আশ্চর্যজনক কিতাব। বলি সুবহানাল্লাহ। জিনেরা বলছে এই কুরআন হলো এক আশ্চর্যজনক কিতাব। সাথে সাথে জিনেরা বলতে লাগলেন, ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিনেরা সাথে সাথে ঈমানকে আনয়ন করলো, আর তারা বলল, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আজকে থেকে আমাদের রবের সাথে আর কাউকে শরীক করব না। বলে সুবহানাল্লাহ। তারা সাথে সাথে কালিমা পড়ে নিলেন। সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, জিন্নাতেরা এই কোরআনকে চিনল, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত সেই কোরআনকে চিনলাম না। ঠিক কিনা বলেন? যদি জরিপ করা হয় সমাজের মধ্যে কয়জন কোরআন পড়তে পারে, দেখা যাবে 100-র মধ্যে 90% মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক কিনা বলেন? বাকি 10% যারা কোরআন পড়তে জানে তাদের কোরআন সহি হয় না, ভুল হয়। তাদের পড়ার মধ্যে লাহনে জলি আছে, তাদের পড়ার মধ্যে লাহনে খুফি আছে। প্রিয় ভাই আমার, যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, এই সমস্ত ভুলে ভরা আমাদের এই কোরআন পড়ার মধ্যে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি আফসোস লাগে কিনা বলেন? এখানে যে একটি মাদ্রাসা গড়ে তোলা হলো, আমরা খুশি না বেজার? চিল্লায় বলি। এই জন্যই আমরা খুশি হব। যদি আমি আজকে খুশি না হয়ে বেজার হই, লসটা আমারই হবে। কারণ আমার কাছে তো তারা টাকা চায় নাই, পয়সা চায় নাই, আমার কাছে চেয়েছে একটা সন্তান, যে সন্তান আপনি দিবেন মাদ্রাসায়, সন্তানটা কোরআন পড়বে, কোরআনের উপর জীবনকে চালাবে, সন্তানটা কোরআনের উপরে জীবনকে পরিচালিত করবে।
একটা সময় আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই সন্তানের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দেবেন বলে সুবহানাল্লাহ। একটি কথা আমি বানিয়ে বলবো না, কুরআন থেকে ও হাদিস থেকে আমি কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। যে সন্তানটাকে আপনি কুরআন শিখিয়েছিলেন, মানুষ আপনাকে না করেছিল, নিষেধ করেছিল, কুরআন পড়ানোর কি দরকার? কুরআন শিখালে কি হবে? ভাত পাবে না, রিজিকে অভাব হবে। আপনি যে আপনার মনের বিরুদ্ধে যায়া, মানুষের কথার বিরুদ্ধে যায়া সন্তানকে কুরআন শিখালেন, মাদ্রাসায় ভর্তি করালেন, কিয়ামতের ময়দানে সেই সন্তানকে বলা হবে, ও সন্তান, ও আমার বান্দা, তুমি কুরআন পড়ো, আর তুমি এক এক আয়াতের বিনিময়ে জান্নাতের এক একটি বালাখানায় উঠবে বলে সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেরকম তুমি তারতিলের সাথে পড়তে, আজকে ওই রকম জান্নাতের মধ্যে তারতিলের সাথে পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার স্থান সেখানেই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সুতরাং সন্তানকে কুরআন শিখালে লস হবে না। সন্তানকে কুরআন শিক্ষা দিলে আমার দুনিয়া আখিরাতে বড় কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কারের ভাগীদারি আমি হব। প্রিয় ভাই আমার, আমার কি হলো? আমি আজকে বাংলা পড়তে জানি, আমি আজকে ইংরেজি পড়তে জানি, আমি আজকে গণিত করতে জানি, আমি দুনিয়ার সব কিছু বুঝলাম, জানলাম, আমি বড় ব্যবসায়ী, আমি বড় চাকরিজীবী, আমি বড় গৃহস্থা, কিন্তু আমার কি হলো? আমি কোরআন পড়তে জানি না। কোরআন তো পড়তে জানি না, পাশাপাশি সন্তানকে যে কোরআন শেখাবো মন মানসিকতা রাখি না, ঠিক কিনা বলেন? অনেকে গালি দেয় কিনা, আরে মাদ্রাসায় পড়ায় কি হবে, হুজুরা খাইতে পায় না, পড়তে পায় না। আপনারা কি বলেন? এরকম বলে কিনা? বলেন তো দেখি, হুজুরদের ইজ্জত কম না বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তার ধারে দিয়ে ছোট্ট বাচ্চাটা, 12 বছরের বাচ্চা হাফেজে কুরআন যখন হেঁটে যায়, মুরব্বি মানুষ দেখলে অনেক সময় সালাম দেয় না, কিন্তু সেই ছোট্ট হাফেজে কুরআনকে মুরব্বি বৃদ্ধ বাবাজি দেখে সালাম দেয় বলে সুবহানাল্লাহ। অনেক সময় এই কথা বলা হয়, তুমি উপরে বসো। কেন উপরে বলবো? বলা হয় তোমার ভিতরে কুরআন আছে, এই জন্য উপরে বসো। বলা হয় আমি তো ছোট্ট মানুষ, আপনি তো মুরব্বি, আপনি উপরে বসেন। মুরব্বিরা সম্মান করে এই কথা বলে, আমি মুরব্বি না, তুমি মুরব্বি বলে সুবহানাল্লাহ। এই যে সম্মান, ইজ্জত হাফিজে কুরআনকে আমরা অটোমেটিকলি দিয়ে ফেলি, আচমকাই দিয়ে ফেলি। এই সম্মানটা কার দেওয়া? চিল্লায় বলেন, আল্লাহ পাকের দেওয়া। এই জন্য সম্মানিত ভাই, কোন অবস্থাতে কোরআনের বিরুদ্ধাচরণ আমি করব না, মাদ্রাসার বিরুদ্ধাচরণ আমি করব না। আমি কোরআন থেকে বঞ্চিত হলাম, জীবনকে হারালাম, কপালকে পুরলাম, আফসোস আক্ষেপ আমার করতে হবে দুনিয়াতে এবং মরার পরেও। দুনিয়া তো আফসোস তো আমার করতেই হবে, মরার পরে করতে হবে। আমরা আগে ঢাকা যায় লেখাপড়া করতে হয়েছে, বাড়ি হলো 11 সিন্দুর, লেখাপড়া করছি ঢাকাতে যায়। কোথায় ভাই? ঢাকাতে যায়। আমার জন্য আমার মা বাবা সেখানে গেছে, যায়া বাসা ভাড়া নিছে, অনেক কষ্ট করে মাদ্রাসা লেখাপড়া করাইছে। এখন কত সহজ আমাদের জন্য, ঘরের পাশেই মাদ্রাসা, এরপরও ভালো লাগে না যে সন্তানটাকে একটু মাদ্রাসায় শেখাবো। প্রিয় ভাই আমার, আমার কথা আপনারা ভুল বুঝবেন না। আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে ইচ্ছা হয়, ডাক্তার বানান। ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা হয়, ইঞ্জিনিয়ার বানান। তাকে যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চান, শিক্ষিত করতে পারেন। জাগতিক শিক্ষায় যদি শিক্ষিত করতে চান, শিক্ষিত করতে পারেন। কিন্তু কোরআনকে যদি আপনি শিখাইয়া দেন, ভবিষ্যতে এই সন্তান নাস্তিকবাদী, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না, ঠিক কিনা বলেন? নাস্তিক হবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। সেই সন্তান কোরআনকে বুকে ধারণ করে চলবে, কোরআনকে বুকে লালন করে চলবে। সেই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার,
হোক সে বিসিএস ক্যাডার, যেটাই হোক না কেন, ছোট্ট কালে যদি আপনি তাকে কোরআনের এলেম ঢুকায়া দেন, সে যেও হোক না কেন, কোরআনকে বুকে লালন করে ডাক্তারি করবে, কোরআনকে বুকে ধারণ করে সে ইঞ্জিনিয়ারগিরি করবে, ঠিক কিনা বলেন? আর আপনি মাদ্রাসায় বারেন্টা তো পাঠান নাই, একেবারে এই যে তাকে স্কুলের মধ্যে দিয়া দিল, সে সূরা ফাতিহাটাও বলতে পারে না, কয় নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, গোসলের কয় ফরজ, কোনো কিছু সে পারেই না। সেই সন্তানটা যখন আপনি মারা যাবেন, সে তো কিছু জানে না, সে হুজুর ভাড়া করে আনবে, ঠিক কিনা বলেন? তো মোল্লা মুন্সি খবর দেন, 3 দিনে একটা মিলাদ করবো, 40 দিনে একটা মিলাদ পড়িয়া বাপের জান্নাতে পাঠিয়ে দিব, নাকি বলেন? এটা তো আফসোস, আক্ষেপ। ও আমার ভাইয়েরা, আর যদি আমার সন্তান বুকে কোরআনকে লালন করে ডাক্তার হয়, বুকে কোরআনকে ধারণ করে যদি ইঞ্জিনিয়ার হয়, তার কোন হুজুরের কাছে দৌড়াতে হবে না, বাবার জানাজা সে নিজেই দিবে, বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবে, বাবার জন্য কোরআন খতম করে করে দোয়া করবে, ঠিক কিনা বলেন? কারো কাছে তার যাইতে হবে না, কাকে কুসামত তুসামত করতে হবে না, সে নিজে নিজে কোরআন খতম করে করে বাবার আমলে বকশা দিবে, ঠিক কিনা বলেন?